স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং যেখান থেকে তোমরা 100% বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন কমন পাবে। প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে শুনে নাও, তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো বলবো। তবে তারও আগে একটা বিষয় তোমাদের বলতে চাই যে তোমরা ছোট প্রশ্নের জন্য কি করবে। দেখো, ছোট প্রশ্ন যেগুলো হয় তার জন্য তোমাদের সবথেকে প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করা। অর্থাৎ 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্র তোমাদের সলভ করতে হবে প্রথমত। সেখান থেকে 15টার মধ্যে 6টা-7টা প্রশ্ন, খুব বেশি হলে 6টা-7টা প্রশ্ন কমন পাবে। এছাড়া তোমাকে আলাদা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে যেতে হবে যদি সমস্ত প্রশ্নটাই ছোট প্রশ্নের ক্ষেত্রে কমন পেতে চাও। তবে প্রিভিয়াস ইয়ার্স থেকে মোটামুটি 6টা-7টা প্রশ্ন কমন পাওয়া যায়। আর এবারে বড় প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বড় প্রশ্নর ক্ষেত্রে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমে বলে দিচ্ছি তোমাদের। বড় প্রশ্ন 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এর থেকে কম করলে সমস্যা হবে, এর থেকে কম করলে সমস্যা হতে পারে। কারণ তোমরা দেখছো যে এবছরে অর্থাৎ 2024 সালে প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে কিন্তু একটু টাফ করা হচ্ছে, একটু কঠিন প্রশ্নপত্র হচ্ছে। প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস। 1757 থেকে 1765 এই সময়ের মধ্যে কি হচ্ছে, এই সময়ের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। এই রাজা রামমোহন রায়টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এবছরের জন্য। আর এই প্রশ্নটা অবশ্যই তোমরা হয়তো কোয়েশ্চেন পেপারে দেখতে পাবে। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 1857 সালের মহাবিদ্যের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সংবিধান, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো ভারতে ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারচ্ছন্ন যুগ ছিল? এটা 7 নম্বর প্রশ্ন বললাম। এর আগের পর্যন্ত অর্থাৎ 6টা যে প্রথম প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এই 6টার মধ্যে থেকে একদম কোনোটা বাদ দেওয়া যাবে না। প্রথম যে 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন অতি অবশ্যই করতে হবে। তারপরে 4টে প্রশ্ন শুনে নাও, সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। কারণ প্রশ্নপত্র এখন একটু কঠিন হচ্ছে, সেক্ষেত্রে একটু বেশি পড়াশোনা করতে হবে। নাহলে আমিও তোমাদের 4-6টা প্রশ্ন দিয়ে বলতাম এগুলো 100% কমন দেখে যাও, তারপরে তোমরা সাপ্লি পেয়ে যাবে, নিজেদের ক্ষতি হবে। ভিউজ হয়তো আমার বাড়বে কিন্তু নিজেদের ক্ষতি হবে। আরেকটা বিষয় তোমাদের সাবধান করব যে তোমরা যখন নোটস পারচেস করবে অনলাইনে, ইউটিউব কোনো চ্যানেল থেকে, সেটা আমার হোক অন্য চ্যানেল থেকেও নোট পারচেস করবে, তোমরা একটু অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে। কারণ 50-100 টাকায় অনেক চ্যানেল আছে, আমি নাম বলছি না, 50-100 টাকায় নোটস দিয়ে দিচ্ছে। 50-100 টাকার নোটসের কোয়ালিটি, তার কেউ 400-500 টাকায় নোটস দিচ্ছে, তার নোটের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হবে। কারণ তোমরা জানো যে একটা 10,000 টাকার মোবাইল ফোন আর একটা যদি 40,000 টাকার মোবাইল ফোন তোমরা ম্যাচ করতে চাও, তার ফিচার্স কিন্তু অনেক আলাদা। তাই একটু ভেবেচিন্তে নোটস নেবে। আর যদি কম পয়সা থাকে, অর্থাৎ 100 টাকার মধ্যে তোমরা চাও যে আমাদের কাছে বেশি পয়সা নেই, 100 টাকার মধ্যে 70-80 টাকা খরচ করে আমি যাতে পরীক্ষাটায় পাস করতে পারি, তাহলে বাজারে তো অনেক বই আছে, যেমন কিরণ প্রকাশনীর বই আছে, হাজরা পাবলিকেশনের বই আছে, সেই বইগুলো কিনে নাও। তাহলে তো নোটস কেনার কোনো দরকার নেই। ঠিক আছে, নোটস যদি কিনতে হয় তাহলে ভালো নোটস কিনবে। 60-70 টাকা 100 টাকার মধ্যে নোটস কেনার দরকার নেই। সেক্ষেত্রে তুমি বই পেয়ে যাচ্ছ বিভিন্ন, সেখানে টাইপ সমেত, অর্থাৎ তুমি একটা আর আলাদা প্রিন্ট আউটও করতে হবে না সেটা। এটা জাস্ট একটু বললাম, ঠিক আছে, এটা আলোচ্য বিষয় ছিল না, তাও মনে হলো তোমাদের সাথে একটু আলোচনা করে নিলাম। যাই হোক, 7 নম্বর প্রশ্নটা তোমরা শুনলে যে তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার যুগ ছিল?
পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর। আর 10 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব। এই 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের, ঠিক আছে। এছাড়া তোমরা দেখে যেতে পারো যে ওই 1935 সালে ভারত শাসন আইন, 1946-এর নৌবিদ্রোহ, এই দুটো 10 নম্বরের একটু দেখে যেতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন একটু শুনবে যেগুলো তোমাদের করতে হবে। 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল তোমাদের বলবো 20টা প্রশ্ন বলবো, তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বলছি শোনো ভালো করে। তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে। 3 নম্বর প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো। তারপরে 5 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে বা 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। 10 নম্বর প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। এই 10টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নগুলোও তোমাদের দেখতে হবে। অধীনতামূলক মিত্রতার নীতি সংক্ষেপে আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। আর্য সমাজ বা প্রার্থনা সমাজের ওপর টিকা। মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। পিটের ভারত শাসন আইন, উডের ডেসপ্যাচের তাৎপর্য, 1857 মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব আর শর্তবিলোপ নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলোও তোমাদের একটু দেখে যাওয়ার দরকার। আর শেষে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল 400 টাকা করে নেওয়া হয়, আর সেখানে তুমি 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, এসএকিউ প্রশ্ন উত্তর সমস্তটাই সাজেশান সহ অ্যান্সার পেয়ে যাবে। আর A+